অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। তোরা সেদিন এমন কেলেঙ্কারিতে আমাকে ফাঁসিয়ে দিলি, অনুদা তার বাড়ির ত্রিসীমানায় আমাকে ঢুকতে দিচ্ছে না। তো তাতে তোমার কি হয়েছে মারা? টুম্পা বৌদিকে না দেখে যে আমার দিন কাটে না রে। ওসব দেখা দেখি বাল, শুধু লাগানোর তাল। এই নেবা কি যাতা বলছিস? আমাদেরকেও তো ভাগ দিয়েছে বল। এমন বলছিস যেন নেমন্তন্ন করে খাইয়েছে। নেহাত জানালার পাশে ধরে ফেলেছিলাম, তাই ভাগ পেয়েছিস, তাও আবার এক্সপায়ারি মাল। কেন মনে করাচ্ছিস ভাই? ভাবলে আমার এখনো ওটা কেঁপে ওঠে। ওই জানালা স্টাইল দেখাতে গিয়ে টুম্পা বৌদির ঘরের দরজা আমার কাছে বন্ধ হয়ে গেল। কাঁদিস না ভাই, কাঁদিস না, তোরটা একটু শান্ত কর। ওই সোনুর বাচ্চাটাকে আমি দেখে নেবো। আমাকে দেখলে এখনো বাঁশ নিয়ে তাড়া করে, জানিস? খোকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সোনু তোর মাল কেড়েছে, তুই সোনুর মাল কেড়ে নে। হ্যাঁ, সোনুর মাল? কেন রে, দুঃখে সব ভুলে গেলিস? আরে সোনা বৌদি রে, সোনা বৌদি। উফ, একেবারে মিষ্টি গুড়। ওহ, কি মনে করালি ভাই। সামনে পেলে একবারে চুষে খাই। এ তো একবারে পুরানো কালো গুড়। এই তো জোশ ফিরে এসেছে। ওরে শালা, এত তাড়াতাড়ি টুম্পা বৌদির গুড় ছেড়ে সোনা বৌদির গুড়ে মজে গেলি? কি আর করা যাবে বল, টুম্পা বৌদিকে হারানোর দুঃখ আমি সোনা বৌদিকে দিয়ে মিটিয়ে নেব। আমারটা যে একদিনও উপোস করে থাকতে পারে না। তাহলে আর দেরি করছিস কেন? চল কাজে লেগে পড়ি। ইরে ভগা, গুড়ে তো মাছি একেবারে ভন ভন করছে। আরে ছাড় তো, এতদিনের এক্সপিরিয়েন্সের তো একটা দাম আছে নাকি? মাছি কি করে তাড়াতে হয় তা আমার জানা আছে। চল, এই পুরানো সিনেমা দেখে আর লাভ নেই, বাড়ি চল। আরে আরে সোনা বৌদি যে, কোথায় যাচ্ছ? এই যে ফোনের রিচার্জটা একটু শেষ হয়ে গেছে, তাই করতে যাচ্ছি। তুমি আর কষ্ট করে যাবে কেন? যাও, আমি করে দিচ্ছি। ওহ, তুমি কি ভালো গো। বলো বলো, নাম্বারটা বলো। নাও, তোমার রিচার্জ হয়ে গেছে। এই নাও টাকা। আরে না না, তোমার কাছ থেকে আমি টাকা নেব? তোমার হাতটা কি নরম গো বৌদি, ছাড়তেই ইচ্ছা করছে না, মনে হয় যেন ধরেই থাকি। ধর, যা তা সব বাজে কথা। না গো, সত্যি বলছি, এরকম নরম হাত আমি আগে কখনো ধরিনি। তাই দেখো, আবার নরম জিনিস ধরে তোমার ওটা না আবার শক্ত হয়ে যায়। এখন আমি আসি, ঘরে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যাও, রাতে কিন্তু আমি কল করব। রাত 8টার পর কিন্তু। সোনা বৌদি,
দাদা কোথায়? দাদার তো এখন ক্লিককাটে নাইট ডিউটি চলছে। বৌদি, এত রাতে একা একা তোমার ভয় করে না? কিসের ভয় আবার? ওই দেখো বৌদি, জানালার কাছে কে দাঁড়িয়ে আছে। মিয়াও, মিয়াও। ও, আমার হলোটা বুঝি দুধু খাবে বলে মেয় মেয় করছে। ওহ বৌদি গো, খিদে তো পাচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে তোমার হুলো আর সুলো নিয়ে যেতে পারবে না গো। ও হ্যাঁ, আমার হলোর শুলো সেদিয়ে যাবে। তাহলে বৌদি কাল রাতে? কিন্তু কাল রাতেও যদি বৃষ্টি হয়? সে কাল রাতে যতই ঝড় বৃষ্টি হোক, তোমার হুলো কাল সুলো পুঁততে যাবেই। কি বগা, কিছু হলো না এখনো উপোস যাচ্ছে? হয়নি, তবে আজ রাতেই উপোস ভাঙবো। সোনাবতী রাজি হয়ে গেল? হবে না মানে? এসব হলো ভগার ক্যালমা, ভগা। তোর তো একটা ব্যবস্থা হলো, আমাদের যে কি হবে? ওহ, আমাদের যদি ওই রকম একটা সোনা বৌদি থাকতো। কি আর করা যাবে, আমাদেরকে তো বাথরুমেই কাজ সারতে হবে। বাবলুকে ব্যাপারটা জানাতে হবে। ওই ভগার বাচ্চাকে রামকেলানি খাওয়াতেই হবে। আমার মালে হাত। এই বাবলু, দাও 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 দাও। তোমার কাছে যাচ্ছিলাম। কেন গো, কি হয়েছে? এই মাত্র শুনে এলাম। বালগুলোর তোমার বাঁশ খেয়েও শিক্ষা হয়নি, আবার আমার বাঁশ দিতে চাইছে। চলো তো দেখি, বালগুলোকে গুছিয়ে কেলাবো। আরে না না, মালটাকে হাতে নাতে ধরতে হবে। আজকে তুমি কাজে দাম নাম করে বেরাবে, তারপর আমরা লুকিয়ে দেখবো কি হয়। একেবারে ঠিকই বলেছো। তাহলে এই কথাই, রাতে রাতে আমি তোমার বাদি পাতি তুলে আসবো। আসছি সোনা, দরজাটা বন্ধ করে দিও। তো এবার ধোপের মধ্যে লুকিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। উফ, মশাই তো একেবারে মেরে দিচ্ছে গো। উফ উফ, একটু শান্তিতে বসতেও দেবে না, কি ঢ্যামনা মশা। থদ্দ করো থোনা পাওয়া দিতে হবে, ও গায়েতে তোমার থোনা মেরে দিয়ে চলে যাবে। কি রে বাগা, তো ক্যালমা কোথায় গেল? কাল রাতে নাকি তোর উপদ ভাঙার কথা ছিল।
এলি না কেন? কেমন ক্ষতি করে বার্তা দিলাম বাবা, তাই বকা। तुमसे ना हो पाएगा बेटा। तुमसे ना हो पाएगा। আজ আমি উপোস ভাঙবই, গুড়েতেই হোক বা মধুতে। শোনো ভাই, আই বাবা, এ কি হলো রে? তো না পাড়া দিদি কি আমারই পোঙা মেরে দিল। ও তুব্বা, সব খেতে গেল, আমার সব খেতে গেল, খেয়ে দিল পোঙাটা।